মাতারিরে গো সংসার জীবন এক সময় এক রকমের যায়, বিয়ের পর যায় এক রকমের, এরপর কয়দিন পর এক রকমের, এরপর ছোট বাবু থানে যায় এক রকমের গুড়াগাড়া হইলে আর কি, এরপর গুড়াগাড়া যে কাল বড়ই যায় হেকাল যায় আর এক রকমের। এখন গুড়াগাড়া স্কুলে যাওয়া ধরছে, হেল লাগে মগো এখন স্কুল শুরু হয়ে গেছে, কারণ ওগো পরীক্ষা শুরু হয়ে গেলে হেকালে মগো বেশি আর কি টেনশন থাকে, প্রত্যেক মাতারিরে গই থাকে মুই দেখতে আসি। পরীক্ষার সময় বেশি আর কি একটু দেওয়া লাগে, অগ সময় দেওয়া লাগে, টাইম দেওয়া লাগে। আর এছাড়া তো আসেই প্রাইভেট, হ্যাঁ পার হয়েছে স্কুলে নেওয়া আনা। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? তো আজকে ভিডিওতে কিন্তু অনেক কিছুই দেখামো। মুই যে বেনহেল উঠছি, উঠতে কিন্তু এই যে ডিম আনছে রাইতে, এই ডিমগুলো হিনে থুয়ে দিলাম, এখন এই ডিমগুলো বাইর হরমু, সেগুলো ধোয়া লাগবে। আর মুই কিছু উঠতে সবজি আর কি কাটছি, আর হয়েছে যে এগুলো ডাইলে রাইতেই ভিজাই রাখছি। আজকে হোটেল স্টাইলের আর কি একটু ভাজি করমু, যাতে যে পরাটা বানামু হেদ্দে জানি খাইতে পারে। আর লগে কটা চিংড়ি মাছ নামাইছি, সেই হয়েছে যে ঝিঙ্গা দিয়ে আর কি ভাজমু, মানে সকালে বেনহেলে নাস্তা হইবে ভাজি দিয়ে, আবার দুপুরের কালে খাওয়া হইবে। আর বেনহেল উঠতেই কিন্তু রানতে আইছে, আর বেনহেল রান্না করে আইয়ে বুঝি কি বুঝায় কথান যেন বেল হয়েছে, আসলে মোডেও না। সেকালে প্রায় 6টাও বাজে নাই, 5টা হয়তো 40-40 বাজে এইরকম অবস্থা। আর এই দেখেন মোর ঘরে কিন্তু হেরা ঘুমাইনে আছে, মোর ঘরের সবাই ওই যে মোর পোলায় মাইয়ে সবাই ঘুমিয়ে আছে। আর একুইটা কিন্তু বেল বুঝায় কি এককালে কদ্দুর জানি দুপুর হয়ে গেছে। তাই যাই হোক, এখন কিন্তু বেনহেলে মুই আরও আগে উঠছি, উঠতে কিন্তু অনেক কাজই করছি এমনি টুকটাক। এই পড়েছে যে এখন রান্না করে আইছি, যেহেতু আর বাচ্চার পরীক্ষা আর কি, দনুকার পরীক্ষা একলগে আরম্ভ হয়েছে। তা সকালে একজনের পরীক্ষা যায়, এরপর আবার দুপুরের কালে 11টার দিকে আবার আরেকজন আর মাইয়ের পরীক্ষা আরম্ভ হয়। সকালে হয় রাইয়ানের পরীক্ষা, আর সকালে রাইয়ানের পরীক্ষা, আর বিকালের আর কি দুপুরের টাইম হয়েছে যাইয়া মেয়ের পরীক্ষা আর কি, আখিনুরের পরীক্ষা আরম্ভ হয়। তা দুগ্গর পরীক্ষা যেহেতু একলগে আর একই দিনে হয় আর কি, তা মোর তো সেই দৌড়ানোর উপরেই থাকা লাগে, মানে একটু দিয়ে এবার থুইয়ে আইয়েই আমি আবার আরেক লইয়ে মেল হরি। তাতে মুই কোন সময় রানমু কোন সময় বারমু কন, এরপর মুই চেষ্টা করি যে বেনহেল উঠতে পরীক্ষা যেত 8:30টায় আরম্ভ হয়, তাই সেই 8টার আগেই মুই সব কিছু মানে কাজ কমপ্লিট করতে ঘরের যা আছে, যাতে করে মুই সেট করে আর কি যাইতে পারি, আর মোর সংসারে কামও সুন্দরভাবে গুছাই করতে পারি, আর অগও যাতে মুই একটু সময় দিতে পারি। তা ভাজিটাও সুন্দর করে কিন্তু মুই ধুয়ে লইছি, এটা কিন্তু একবারে হোটেল স্টাইলের। একালে হোটেলে যে মোরা ভাজিটা খাই না, সেইরকম খাইতে মন চাইছে, যেহেতু পরাটা টরাটা বানানই পরে, তো ওই দিয়ে খামু আনে। এরপরে ডাইল করা মুই এর মধ্যে কিন্তু বুটের ডাইলও দেওয়া যায়, তা মোরে হেনে যে ডাইলটা আনলে মুই সেইটাই দিছি, আর সবজি দিছি কয়েক রকমের, যেহেতু রাইনের আব্বু অনেক রকমের সবজি লইয়েছে। বাজারও করা হয়েছে যে অগ পরীক্ষা হইবে হেরফেন আর কি, যাতে ডেলি ডেলি বাজার না করে লাগে আর কি। এই কয়দিন পরীক্ষার কয়দিন যাতে প্রত্যেক ডেলি বাজার করলে কিন্তু রানতে পারতেও দেরি হয়ে যাবে। তো হেরপেনে যাতে ঘরে বাজারটা থাকে, হেরপেনে যেন মুই সব কিছু বই দিতারি আর কি মোর সময় মতো। হেরপেনে বেশি করে মুই সবজি আনাই লইছি। আর এই মুহূর্তে কিন্তু মোর কারেন্টটাও চলে গেছে, মানে এখন কিন্তু বাহিরের যে আলো জানলা দিয়ে ওইটাতেই আর কি যেটু আলো পড়ে। তো এখানে মুই কী কী দিছি, হলুদের গুঁড়ো দিছি, এরপর আদা রসুন বাটা একটু দিছি, জিরা বাটা দিছি, কাঁচা মরিচও দিছি, আর শুকনা মরিচ। আর গুঁড়া মরিচটা কিন্তু মুই দিই নাই, এখন হয়েছে যে কিছু ওই যে সয়াবিন তেল দিয়ে দিতে আসি। এই তেল দিয়ে সুন্দর করে হয়েছে কাল আদ্যাকালে সুন্দর করে মাখমো। এখন কিন্তু মুই জালটা ধরাই নাই, আদ্যা মাখলে হইবে কি হেলে সুন্দর করে সব জায়গায় সবজিতে একেবারে মশলাগুলো মাখিয়ে যাইবে আর কি। আর এরপর হয়েছে যে একটু পানি দিয়ে দিমু, এখন হয়েছে জলের পানিটা দিয়ে দিলাম, এরপর হরাই দেখাল ডাইকে থুমু। এরপর যখন সেদ্ধ টেদ্ধ হইবে ভালো করে, এরপর হয়েছে যে বাগার দিমু। আর মুই কিন্তু পেঁয়াজ দিছি পরে, পেঁয়াজ কিন্তু আগে বাগে দিই নাই, পেঁয়াজটা এখন দিয়ে দিলাম। আর বাগারের সময় তো মুই পেঁয়াজ রোন এগুলো দিমুই, এই দিয়ে এখন এই যে ডাইকে থুই দিলাম, ওকলের চুলা আর কি ওইটা হইতে থাকবে। আর এদিক দিয়ে কিন্তু মুই হয়েছে যাইয়া এখন ঝিঙ্গা কাটমু, যেহেতু ওই চিংড়ি মাছ নামাইছি, চাইছিলাম যে চিংড়ি মাছ কয়টা হুদা আর কি বুনা করবো। চিংড়ি মাছ খাইতে তো মোদের অনেক ভালো লাগে। এরপরে এখন চিন্তা করলাম যে চিংড়ি মাছ হুদা বুনা করবো, থাক ঝিঙ্গা যেহেতু আছে 2টা ঝিঙ্গা দিয়ে দিই, কারণ ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ বুনা কিন্তু বেশ মজা লাগে। আর বেশি কথা নি না, অল্প একটু ঝিঙ্গা দিমু, তাহলে বেশি মজা লাগবে আর কি। চিংড়ি মাছ ঝিঙ্গা আর পেঁয়াজ এগুলা জানি সমান সমান থাকে। তো মোর ঝিঙ্গা কাটা করলো শেষ, আবার বাগারের লগেও কিন্তু মুই রসুন কাটতে থইছি যাতে বাগারটা দিতে পারি। আর এদিক দিয়ে মুই দেখতে আসি মোর ভাজিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একেবারে, তো আর একটু হইবে। এই ফের আর কি এই স্পেশের চুলা হয়েছে যে ঝিঙ্গা আর কি চিংড়ি মাছটা বাজে লই, কারণ ওইটা হইতে হইতে এটা এই তরকারিটা হয়ে যাইবে। যেহেতু মোর এ জায়গায় 2 চুলা, আর এটা কিন্তু লাইনের গ্যাস, আর মোর এ জায়গায় লাইনের গ্যাসে কোনো সমস্যা হয় না।
তা আমি কিন্তু তাড়াহুড়ো করে অনেক কাম কাজ করে করছি, এরপরে কিন্তু অত মানে রেসিপি আকারে দিই নাই। এখানে পেঁয়াজ হয়েছে আর বেশি মশলা না, পেঁয়াজ আর কি ঝিঙা এই দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে কালে বোনা করছি। মাশাআল্লাহ এই তরকারিটা খাইতে এত মজা হয়েছে আর কি কমু, আর অনেক মজা লাগছে। আর মোর তো বেন হলে দৌড়ের উপরেই আসি এখন হইতে, মানে কারণ এখন আরও ঘরের কাজ বাকি আছে, যেহেতু এখন পর্যন্ত কিন্তু হপায় বাজে 7টা বাজে প্রায়, 7টা কত জানি 10 না 15 বাজে। মোর টাইমটাও কিন্তু মনে আছে, কারণ 6টা 40-এর দিক দিয়ে মুই রান্নাঘরে আইছি, আর 7টা মানে 10-15 বাজে। এখন কিন্তু ভাজিটাও মোর ওই সেদ্ধ হয়ে গেছে। আর মোর এ জায়গায় লাইনের গ্যাসটা থাউনে মোর অনেক সুবিধা হয়েছে। আর এই সব গ্যাস কিন্তু তেমন একটা যায় না। আগে যে বাসায় আসালাম মাঝে মধ্যে কিন্তু গ্যাস অনেক কমে যাইতে, এখন কিন্তু গ্যাসটা বেশ ভালো থাকে মাশাআল্লাহ। আর এই বাগারের মধ্যে কি কি দিছি এত দেখছেন, একটু পাঁচফোড়ন দিছি, জিরা টিরাও দিয়ে দিছি। আর এই সবজি ভাজিটা কিন্তু একবার পারফেক্ট হয়ে গেছে। এটা একটা অন্য একটা ভান্ডে আর কি নামাই থুমু। তা মোর রান্না বাড়া কিন্তু কমপ্লিট, কারণ ভাতটা এখন রান্না করবো না, ভাত রান্না করবো অগো স্কুল দিয়ে আনার পরে। কারণ ভাত রান্না বয় দিয়ে এরপরে কিন্তু গোসল টোসল করলে এদিক দিয়ে ভাতটাও কিন্তু হইয়ে যায়। রাঁধতে গেলে যদি মেইন হয়েছে যে গ্যাসটা ঠিক মতো থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এখানে কিন্তু মুই আর ডিমগুলো ইফাই ধুয়ে নিতে আসি, যেহেতু ডিমগুলো আনা হয়েছে, ডিম যে কোনো সময় খাওয়া হইতে পারে, হের লেগে কিন্তু ধুইয়ে থুইলাম। আর আদৌ আর ডিম মধ্যে ভালো লাগে না, কারণ ধুইতে একটা হয়ে গেছে। আর মাঝে মধ্যে ডিমের উপরে একটা মুরগির যে ময়লা ওটা দেখা যায় কিন্তু কিনে আনার পরে। আবার এখন রান্না বাড়া হয়ে গেছে দেখে রান্নাঘরটা একটু সুন্দর একটু মশা টোসা দিয়ে থুই দিলাম। এই যে রান্নাঘর কিন্তু মুই চুলা টুলা সব মুচ্ছে আকারে বান্ডবাড়ি ধুয়ে টুইয়ে সিং টিং পরিষ্কার করে রাখছি। আর ওগুলা মানে যে ধুইছি হ্যাঁ কিন্তু আম্মেগুলো লাগে দেখাই নাই, মানে এখন মুই টোটালি রান্নাঘরের কাজ কমপ্লিট করে ফেলাইছি। কারণ যে রোদ আছে, রোদ চেতার আগে হ্যাপার অগো স্কুলে যাওয়ার আগে সবসময় চেষ্টা করি। মুই কিন্তু নাস্তা পানিও বানাইছি, সেটাও আম্মেগো দেখাই নাই, পরাটা বানাইছি। আর যেহেতু ভাজিটা করছি, কারণ মুই যদি পরাটা বানাইছি ওই যদি ভিডিও করতে যাইতাম, হ্যাপার দোয়াপালা করছি, রান্নাঘর মুচ্ছি, ওগুলো যদি ভিডিও করতে যাইতাম তাহলে কিন্তু আরও দেরি হয়ে যাইতে হলে মোর, কারণ হলে মুই সময় মতো সব কিছু করতে পারতাম না। আর হেরফের নিয়ে কিন্তু অল্প কিছু আম্মেগুলো লাগে আর কি শেয়ার করলাম। আর এদিক দিয়ে কিন্তু মোর এখন রান্নাঘরে যে কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে যে আমি বিছনাটা গুছাই নিতে আসি। কারণ ঘরে আপনি বাইরে যাইবেন এরপর যদি আইয়ে দেখে এরকম বিছনা আউলেন নিয়ে বা রান্নাঘরে অনেক কাজ জমা আছে, তাহলে কিন্তু আর ভালো লাগে না, তাহলে মনে হয় যে অনেক কাজ আছে। কারণ একদিক দিয়ে বোরকা পর্যন্ত যাওয়া, এরপর আইয়ে যদি একটু রেস্ট নেওয়া যায় আর কি 10 মিনিট, তাহলে কিন্তু শরীরটা অনেক ক্লান্ত লাগে। মোর দ্বারা যেটা মনে হয় মোর এইভাবে লাগে, বোরকা খুললেই আমি কাম কাজে ভর্তি হইতে পারি না। যেমন মুই কিন্তু এখন হয়েছে যাইয়া অগ দিয়ে আইয়া এরপর হয়েছে যাইয়া ভাতটা বসাই দিব, আর গোসল করতে করতে মোর ভাত হয়ে যাইবে। তা মুই এখন হচ্ছে রুমের কাজ সব গুছাই নিতে আসি, যাতে মোর রুমটা একটু সুন্দর দেখা যায়, কারণ একদিক নাইলে যাতে একটু ভালো লাগে। আর এই সেলাই মেশিনটা কিন্তু এখানে আনছি, কারণ একটু হরিয়ানো তো যেহেতু আবার কিছু জামা কাপড় আনা হইবে বা আনা আছে, এগুলো বানাম মেয়ের জন্য, এরপর মোর লইয়া টুকটাক একটু সেলাই করা লাগে মাঝে মধ্যে। তাই মেশিনটা কিন্তু ওই যে ওই পাশে ড্রয়িং রুমে রাখতে দিয়েছিলাম, কারণ ও রুমে তো আর মোর কোনো কাজ থাকে না, কারণ যেহেতু ও রুমে কোনো মাল জিনিসই রাখি নাই, তাই মেশিন টেশিং মানে আবিজুবে রাখছিলাম। তা আবার মেশিনটা এই রুমে আনলাম, এই রুমে আনিয়ে সুন্দর করে থুই দিছি। আর হয়েছে যে এই যে ব্যালকনিতে আইয়ে পড়ছি, ব্যালকনিতে দেখি কি হয়েছে রাইতে একটু বাতাস সরছেলে বৃষ্টি হেইকেলে যে অবস্থা হয়, পাতা পুতা কুমিতে যে একালে আইয়ে পড়ে, তো এরপর যে এগুলো পরিষ্কার করে যেহেতু সহে পড়ছে, এখন এটা পরিষ্কার যদি না করি তাহলে মোর দ্বারা একটা ভালো লাগবে না। এরপর একটু সরাই টরাইয়া পাতা টাতা করি, আর হয়েছে যে সুন্দর করে এই জায়গাটা ঝাড়ু দিয়ে এককাল মুছালামও, যাতে দেখতে একটু সুন্দর দেখায়। আর গাছগুলো একটু সরাই দিয়েছিলাম, এই গাছগুলো হচ্ছে রায়নের আব্বু হিনাইনে ধুয়ে দিয়েছে, মানে এই তক্তাটা করলে এখানে আসলে না, তাই এখানে মুই আবার একটু গুছানোর চেষ্টা করলাম। আর সবসময় এই জায়গার মাটিগুলো ঠিক নয়, মাটি আছে কিন্তু মাটির ভিতর যে একটা সার দেওয়া লাগে, মানে একটা জৈব সার, ওইগুলো নাই, ওগুলো তৈরি করবো। এরপর হয়েছে যে গাছ লাগামো, চিন্তা আছে অনেক কিছু ফুলের গাছ রাখবো আর কি। তা ব্যালকনিটা কিন্তু মুই বারান্দাটা আর কি, ব্যালকনি কন বারান্দা কন একই, কিন্তু ওইটা পরিষ্কার করে আইসি। এখন হয়েছে যাইয়ে সুন্দর করে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, কারণ বিছনাটা গুছাই নয়ে গেছে, আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিছি। ফাইনালি কিন্তু মোর এই ধ্যান মোর রুমটা ছোট্ট একটা রুম, মাল জিনিস তেমন কিছুই নেই, ফার্নিচার অত দামি, শুধু একটা ওই যে অড্রপ রাহা, অড্রপের উপরে আবার ছোট্ট একটা মিনি অড্রপ, ওটার মধ্যে আর কি খুরসা ছোটো চাবি টাবি মানে এইসব জিনিসই রাখি। আর এই যে পাশে কিন্তু সেলাই মেশিন রাখছি। আর এই যে ব্যালকনিটা কিন্তু আমি মনের মতো করে পরিষ্কার করছি, যেমন এই ধ্যান মুচ্ছে টুচ্ছে ফালাইছি একবারে, কারণ তেমন ঝড় বৃষ্টি আইলি মানে কারণ একটু বাতাস ছুটলেই এককালে মাইককে জুইকে যায় সব। আর ওই বালতিটার মধ্যে কিন্তু মাটি আছে আর কি,
আর এই ফুলটা একেবারে ছোটো, এই ফুলটার মধ্যে আর ভালো লাগতেছে না, কারণ বড় বড় একটু ফুল ফুটবে ওইটা ভালো লাগে। আর এই পাশে পুর্তুলিকা ফুলগুলাও কিন্তু বেশ সুন্দর, এগুলো ডালপালা নতুনই রুইছি, তো ওগুলো কিন্তু আস্তে আস্তে আরও মানে বাড়বে আনে বা সুন্দর করে ওইবে আনে। মাঝে মধ্যে দুই একটা ফুল পড়ে এত সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে। আবার নয়নতারা ফুল ওই জায়গায় আছে, তো মই কিছু কিছু ফুল গাছ আবার ছাদে নিয়ে গেছি, কারণ ছাদে বইয়া মানে ওই জায়গায় একটু আলো বাতাস বেশি আছে, আবার জায়গা আছে অনেক গাছ আমি ছাদে নিয়ে আর কি থুয়ে দিয়েছি। আর এখন কিন্তু বিকালবেলা আর কোনো আম্মেগুলা কিন্তু আমি ভিডিও শেয়ার করি নাই, কারণ এরপর স্কুলে লইয়ে গেছি, কারণ 2 বার যাওয়া আসা করছি, মোট 4 বার যাওয়া লাগে। তা রায়নার আব্বু মাঝে মধ্যে আখিনুরে নিয়ে সেই সময় একটু আসান পাই। তা বিকালবেলা অগো মিসও পড়াইতে আইসে, এরপর ওরাও কইতেছে খিদা লাগছে, তা চিন্তা করলাম একটু চাপটি বানাই। আর এই চাপটিটার মধ্যে মুই কিন্তু করছি, ম্যাগি লুডুসের মশলা আছে না, হাইয়ে দিয়ে দিছি, আর তেল দিয়ে সুন্দর করে একটু চাপটি ভাজতেছি, বেশি তেল না। দেখলাম খাইতে আর কি নতুনভাবে খাইলাম, দেখলাম না বেশ মোটামুটি ভালোই লাগে গরম গরম খাইলে। তা আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাইবেন।